আজকে হলো রিঙ্কির জন্মদিন, তো আমরা সবাই মিলে চলে গেছিলাম হইচইতে রিঙ্কির জন্মদিনটা সেলিব্রেট করার জন্য। আর আজকে কিন্তু 1 তারিখ, মানে 2025-এর ফার্স্ট দিন। তো এতদিন দেরি করে ছাড়ার কারণ হচ্ছে একটুখানি শরীরটা খারাপ ছিল আর ব্যস্তও ছিলাম, তার জন্য। এই বছরই আমরা জানুয়ারির ফার্স্ট দিন কিছু না কিছু করে কাটাই, কিন্তু আজকের দিনটা ছিল একেবারে অন্যরকম। ভীষণ এনজয় করেছি আজকের দিনে। চলো ভিডিওটা প্রথম থেকেই শুরু করি। তো হ্যালো গাইস, বাসুদেব ব্লগসের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে 1 জানুয়ারি, আমার গলার অবস্থা খুবই খারাপ। আর সবার আগে হ্যাপি নিউ ইয়ার তোমাদের সবাইকে। ভিডিওটা অনেকদিন পরে হয়তো আসবে, তাও তোমাদের হ্যাপি নিউ ইয়ার ভিডিওটার মাধ্যমে তোমাদের সবাইকে জানাই। আর আজকে আমাদের প্রোগ্রাম বলতে এখন আপাতত কিছুই নেই। সন্ধ্যেবেলার দিকে আমাদের যে বোন আছে রিঙ্কি, ওর জন্মদিন। তো 1 তারিখে 1 জানুয়ারি তো জন্মদিন। তো আমরা যাবো আজকে গোবরডাঙ্গা হইচই। তো ওখানে সমস্ত কিছু ওরা আগের দিন শিল্পী রানা দাদা ফাদা সবাই গিয়ে ওরা সব ডেকোরেশন করে এসছে, যাবো আমরা। তো দেখি আয় তোরে দেখাই, আমাদেরই দেখাচ্ছিস। আমার অবস্থা খারাপ। তো এই যে হচ্ছে ওর গলার অবস্থা ভীষণ খারাপ, কাশি আর গলা ভেঙে গেছে। আর এই যে হচ্ছে আমাদের সোনা, আমি আছি আমার বাপের বাড়ি। আর এরপর তো যাবো, আর যা যা করি টুকটাক দেখাবো। আর হচ্ছে তোমরা পাশে থেকো, সবাইকে অনেক ভালোবাসা। নতুন বছর সবার খুব ভালো কাটুক। তো চলো দেখতে থাকো। বসে গেছি, এখানে আছে পালং শাক আর হচ্ছে পুঁটি মাছ, এখানে আছে কি লাল শাক আর চিংড়ি মাছ, আর ওর জন্য আছে ভাত আর মাংস। ওইসব শাক ফাক খায় না, আমি একটু খাচ্ছি, ভালোই লাগছে। ঠান্ডা লেগেছে, আমি খাওয়া শুরু করে দিয়েছিলাম, তবে ভাবলাম যে ভিডিও নেওয়া হয়নি, তো তাই ভিডিওটা নিচ্ছি। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই আগে। জানুয়ারির ফার্স্ট দিন থেকেই আমার শরীরটা একটুও ভালো লাগছিল না, তাই সারাদিন তেমন কিছু একটা করিনি, একটুখানি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। আর তারপর সন্ধ্যাবেলায় রেডি হয়ে চলে এসেছি। হইচই গেছিলাম প্রথমে, কিন্তু দেখি যে ওখানে কেউ আসেনি, তাই একটা ক্যাফেতে এসে একটুখানি চা খেলাম। আর তারপর একে একে সবাই জড়ো হলো, আমরা সবাই মিলে চলে আসলাম হইচইতে। রিঙ্কির বার্থডে ডেকোরেশন, এখানে ফুল টুল আছে আর ভীষণ সুন্দর করে সাজিয়েছে। আর এই হচ্ছে আমরা সবাই। এখনো তেমন কেউই এসে পারেনি, আমরা কয়েকজন এসেছি। আর বার্থডে গার্ল তো এখনো রেডি হচ্ছে ফোন করে, তাই বললো। আর খুব সুন্দর করে সাজিয়েছি কিন্তু, তাই না বলো? আর এইখানে আমাদের অবস্থাটা একটুখানি দেখো, ফাঁকা পেয়েই চলে গেছি ফটো ভিডিও করতে। পরে আর সুযোগ পাই কি না পাই, তার জন্য কয়জন ছিলাম সবাই মিলে প্রচুর ফটো ভিডিও তুললাম। আর তারপর চলে আসলাম টেবিলটা একটু গোছানোর জন্য, কারণ এই টেবিলেই থাকবে কেক। তাই খুব সুন্দর করে টেবিলটা সাজিয়ে নিলাম। আর শুনতে পেলাম নিচে বার্থডে গার্ল চলে এসছে, ওয়েট করছে। তো আমরা সবাই মিলে চলে গেলাম বার্থডে গার্লকে আনতে। বাবা নিচে গিয়ে দেখি বার্থডে গার্ল তো পুরো প্রিন্সেস সেজে এসছে, সিন্ড্রেলার মতো লাগছে। এত সুন্দর লাগছিল ওই দিন রিঙ্কিকে, কি বলবো। দাঁড়াও ওকে কেমন লাগছিল তোমাদের সাথেও খুব সুন্দরভাবে শেয়ার করব একটু পরে। আর এখানে দেখো জিজু আর শালি মিলে আগেই ফটো ভিডিও তুলে নিচ্ছে। আর তারপর কিন্তু বর্ষা বার্থডে গার্লের চোখ দুটো ধরে নিয়ে এসেছিল যেখানে ডেকোরেশন করা হয়েছিল সেখানে। ও তো দেখে পুরো অবাক যে এত কিছু করা হয়েছে ওর জন্য। তো ও ভীষণ খুশি হয়েছিল, সঙ্গে আমরাও। আর এইদিকে টেবিলটাও গোছানো হয়ে গেছে, দেখো কত সুন্দর লাগছে সব কেকগুলো। কোনটা বেশি ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর তারপরে তো শুরু হয়ে গেল আমাদের ফটো ভিডিও করে। এখানে একটা ভিডিওর জন্য ওকে ঘোরাচ্ছিলাম, সবাই মিলে এমন ঘোরাচ্ছিলাম যে ওর মাথায় ঘুরে গেছিল। আসলে একটা রিলসের জন্য এই ঘোরানো হচ্ছিল, যে কয়জন মেয়ে ছিলাম সবাই মিলিয়ে ঘুরিয়েছিলাম। আর না হলেও আমরা তো 12-13 জন তো ছিলামই, তো মাথা কেন ঘুরবে না বলো, এইটুকু একটা পুচকে মেয়ে। আর হ্যাঁ, পাশেই চলছিল ব্যান্ডের গান, তো এখানে ছেলে মেয়ে সবাই নাচছিল। মেয়েগুলোর নাচটাও ঠিক ছিল, এইদিক ওইদিক এরম সেরম, কিন্তু ছেলেগুলো যা করছিল কি আর বলবো, একজন আরেকজনের ঘাড়ের পর উঠে ফুটে কি যে অবস্থা। আর আস্তে আস্তে কিন্তু সব লোকজন চলে এসে একটু পরেই হবে কেক কাটা। আগে একটা রিলসের জন্য সব মেয়েগুলো এক জায়গায় হয়েছে। আর দেখতে পাচ্ছ কতগুলো মেয়ে এখানে। তো এতগুলো মেয়ের হাত ধরে ঘুরলে রিঙ্কির তো মাথা ঘোরাবে, ও একটা পুচকে বাচ্চা মেয়ে। আর ওই সেই ফটো ভিডিও এইসবের জন্য না কেক কাটিংটা হচ্ছে না। আর এদিকে রাতও অনেক হয়ে যাচ্ছে, এরপরে আমাদের আরো একটা প্রোগ্রাম আছে। তো যাই হোক, তারপর আবার সব মেয়েগুলো মিলে একসাথে হয়ে দাঁড়িয়েছি গ্রুপ ফটো নেওয়ার জন্য। আর দেখতে পাচ্ছ একটা ফ্রেমের মধ্যে সবাইকে আটছেই না, এত মেয়ে। যতবারই এই ফ্রেন্ড সার্কেলটা দেখি চোখের কোনায় যেন জল চলে আসে। আর এখনকার যুগে তো এরকম দেখাই যায় না, তাও আবার এতগুলো মানুষের। তো একটাই কথা, ভালো থাকুক এরকম সব বন্ধুরা।
আর এখনই সেই সময় যখন রিঙ্কি কেক কাটবে, তো ও সবাইকে নিয়ে কাটতে এসেছিল। তো সবাই মিলে বললো আগে তুই একা একটা কেটে নে ফটো ভিডিওর জন্য, তারপর সবাই মিলে একসাথে কাটবো। তো দেখো একা একা কেক কেটে খেয়েও নিল। আর তারপর এখন আমরা সবাই মিলে আছি, ও এখন কেক কাটছে সবাইকে নিয়ে। আর এখানে হুট করে ভাই এসে সারা জায়গা স্নো স্প্রে এমন ভাবে ছড়িয়েছে, সবার মাথায় স্নো স্প্রেতে ভরে গেছে আর কেকগুলোতেও ভরে গেছিল। তারপর আমরা সবাই মিলে ওকে কেক খাইয়ে দিলাম। আর জানো তো বার্থডের দিন রিঙ্কির মন খারাপ থাকে, কারণ যেহেতু ওর জন্মদিন 1 জানুয়ারি, তো সবার পিকনিক থাকে, আরো অনেক প্ল্যান থাকে, আর নেমন্তন্ন করলে এর জন্য কেউ কেউ আসতেও পারে না এইসব কারণে। তো যাই হোক, কি আর করা যাবে, এগুলো তো চাইলেই চেঞ্জ করা যায় না। ও বলছিল যদি চেঞ্জ করা যেত তাহলে সবার আগেই ও চেঞ্জ করে নিত, ওর একদমই ভালো লাগে না। তো যাই হোক, তারপর রিঙ্কি কেক কাটছে, এরকম সময় দেখি আদিত্যদা শিবম টাকা ছড়ালো হুট করে। তাই দেখে আমরা তো সবাই মিলে দৌড়ে গেছি ওই টাকা কুড়াতে, মারামারি বাঁধিয়ে দিয়েছি টাকাগুলো নিয়ে, কে কয়টা নেবে এই নিয়ে। যে যত পেরেছে ততগুলোই টাকা কুড়িয়ে নিয়েছে, আর ভীষণ খুশি ছিলাম। কিন্তু ওই খুশি বেশিক্ষণ থাকলো না, তারপর জানতে পারি এগুলো নকল টাকা। কেমন লাগে বলো এরকম প্রাঙ্ক করলে? মনে তো হচ্ছিল ধরে দিই এক একটাকে। সত্যি কথা বলতে ভীষণ মজা করে সময়টা কাটছিল। পিকনিক তো হতেই থাকে, কিন্তু এরকম মজা কিন্তু একটু কমই হয়। আর তারপর আমি একটু কেক খেলাম, আমার বরকেও খাইয়ে দিলাম, আর আমরা মেয়েগুলো মিলে আবার নাচ শুরু করে দিলাম। পাশে যেহেতু ব্যান্ডের গান বাজছিল, সুন্দর সুন্দর গান হচ্ছিল, তো সবাই মিলে খুব এনজয় করছিলাম ওখানে। এরপর বার্থডে গার্লকে সবাই সবার গিফটটা দিয়ে দিল, আর আমিও তার সঙ্গে আমার গিফটটা দিয়ে দিলাম। জানি না ওর কেমন লাগবে, অনেক পছন্দ করে এনেছিলাম। আর তারপর পেয়ে গেছিল মরণের খিদে। তো মরণের খিদে পেয়েছিল যে রাক্ষসের মতো চিকেন লেগ পিস ছেড়ে ছেড়ে খাচ্ছিলাম। আর তারপরে এদিকে দেখো আমরা এখানে মজা করছি আর বার্থডে গার্ল ঝাড় দিচ্ছে। এই হয় বার্থডের সময় সবাই আর মাথায় করে রাখছিল, তারপরে এখন দেখো কষ্ট করতেছে ও, আর আমরা এখানে মজা করতেছি। আসলে এইসব কিন্তু ভিডিওর জন্যই করা হচ্ছিল, কেউ আবার সিরিয়াস ভেবো না। তারপর আমরা সবাই মিলে চলে আসলাম স্টেশনে। ওর একটা ইচ্ছা আছে, প্রতি বছরই এরকম করে যে স্টেশনে যারা থাকে সবাইকে নিয়ে একটা কেক কাটে, তার জন্য চলে এসেছি এখন স্টেশনে। এগুলো দেখে যে কি শান্তি লাগছিল বলে বোঝাতে পারবো না। আমারও ভীষণ ইচ্ছা এইভাবে সবকিছু করা, যায় না ভগবান সেরকম সামর্থ্য বানাবে কিনা, কিন্তু আমার ইচ্ছা আছে মানুষের পাশে এইভাবে দাঁড়ানোর। আর বিশ্বাস করো সারাক্ষণ খুব মজা করেছি, কিন্তু এইটুকু সময় যে শান্তিটা লাগছিল না, সে অন্য কোনো সময় এরকম শান্তি লাগেনি। তো সবাইকে একটুখানি চাদরও দিয়ে দিয়েছিল, যেহেতু প্রচন্ড শীত তার জন্য। তো এইটুকু সবার প্রতি আমার বলা যে যেইটুকু পারো সেইটুকু দিয়ে এরকম মানুষের পাশে দাঁড়িয়েও, এদের আমরা ছাড়া আর কেউ নেই। আমার তো ভীষণ ভীষণ ইচ্ছা, আমি বলে বোঝাতে পারবো না আমার কতটা ইচ্ছা। আর প্রতি বছরই এই দিনটা খুব ভালো করে কাটাই, কিন্তু এবার যেরকম শান্তি নিয়ে কাটালাম কোনো বাড়ি এত শান্তি নিয়ে কাটাইনি। ভাবছিলাম বছরের প্রথম দিনটা এত সুন্দর করে কাটিয়েছি, প্রতিটা দিন এরকম সুন্দর করে কাটাতে চাই, আর প্রতিটা বছর এরকম ভাবে কাটাতে চাই। তাই সবার প্রতি একটাই কথা, যে যেটুকু পারো সেইটুকু দিয়ে এদের পাশে দাঁড়িয়েও, আর এই বাচ্চাগুলোকেও একটু দেখো। তো আমাদের কাছে খাবার খুব একটা এক্সট্রা ছিল না, তার জন্য কয়েক প্যাকেট বিস্কুট এনে এদের খেতে দিচ্ছিলাম। আর আমার সামনে ইচ্ছা আছে এই বাচ্চাগুলোর জন্য কিছু করার, যাই না ভগবান কতটুকু পাশে থাকবে, কিন্তু একটা কথা শুনেছি যে ইচ্ছে থাকলে উপায় হয়, আর সেই কথাটা আমি মানিও। তো সেই মতো আমি কাজ করব। আজকের আমার ভিডিওটা এইটুকুই। কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করো, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা।